প্রতিদিনই বাড়ছে হাতি মানুষ সংঘাত। রাজ্যের নানান জায়গায় জনবসতি এলাকায় ঢুকে পড়ছে বুনো হাতি। ফসলের ক্ষতি করছে, ভাঙচুর করছে মানুষের ঘরবাড়ি। এই সংঘাতের করুণ পরিণতি দেখা গেল বাক্সা জেলায়। বাক্সা জেলার জালাহ বস্তিতে বুনো হাতির আক্রমণে মৃত্যু হলো দুজনের। বেশ কিছু এলাকায় বুনো হাতির আতঙ্কে মানুষের রাতের ঘুম উবে গিয়েছে। বাক্সা জেলার জালাহ বস্তিতে মঙ্গলবার রাতে বুনো হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দুজনের। নিহতদের রানী হাসদা এবং পরমেশ্বর বাস্কে বলে শনাক্ত করা হয়েছে। পার্শ্ববর্তী সুবনখাতা, খৈরানি, বড়িকাদোঙা, সিমলাবাড়ি অঞ্চলে বহু ঘরবাড়ি ভেঙেছে হাতির পাল। বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট হয়েছে হাতির আক্রমণে। বুনো হাতির উপদ্রবে স্থানীয় জনজীবন বিপর্যস্ত। হাতির আক্রমণে দুটি মৃত্যুর ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে। শীঘ্রই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে সাঁওতাল ছাত্র সংস্থা। কিন্তু যোৱাকালি যিটো ঘটনা ঘটিল, এখেত দুইজনৰ ক্ষতিপূৰণ হিচাপে বন বিভাগে অতি সোনকালে ব্যৱস্থা কৰিব লাগে আৰু এখেতৰ দুইজনৰ ক্ষতিপূৰণ অসম চৰকাৰৰ অনুৰোধ কৰিছোঁ বা দাবী জনাইছোঁ। এখেতৰ ক্ষতিপূৰণ বা এখেতৰ পৰিয়াল চলিবৰ কাৰণে ল'ৰা ছোৱালী পঢ়ি আছে আৰু এখেতৰ বৰ্তমান দিন হাজিৰা কৰা খোৱা মানুহ, এখেতৰ ব্যৱস্থাটো অতি সোনকালে মোৰ তৰফৰ পৰা অনুৰোধ কৰিছোঁ। এদিকে জামুগুড়ি হাটেও বুনো হাতির তাণ্ডব। বহু বিঘা চাষের জমি লণ্ডভণ্ড করে ফেলেছে বুনো হাতির পাল। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ষষ্ঠ সংযোজন থেকে রাতের বেলা বেরিয়ে আসছে হাতির পাল। স্থানীয় পানপুর, বিষ্ণুপুর, হকমা সহ কয়েকটি গ্রাম জুড়ে চলে হাতির তাণ্ডব। বিঘার পর বিঘা জমি ধান নষ্ট করে ফেলে তারা। প্রায় প্রতি রাতেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির পাল। এলাকার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। হাতির পাল ফসলের জমিতে ঢুকে সর্বনাশ করে চলেছে নিয়মিত। বুনো হাতির আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। আমাৰ ইয়াত সদায় ডেইলি হাতী আহি থাকে। হাতীৰ উৎপাত বেছি, বহুত হাতী আহে জাক জাক, আৰু সকলোৱে খেতি কৰে, খেতি অনিষ্ট কৰে, আৰু লগতে সৰু সৰু বাচ্চা পোৱালি ৰাস্তাই পদূলিলৈ ওলাই থাকে। সিহঁতৰ কাৰণেও ভয়, কাৰেণ্টটো নাথাকেই ইমান এটা। প্ৰত্যেক দিনাই আহে? প্ৰত্যেক দিনাই আহে। কিমান মান আহে হাতী একেলগে? 5টা 6টা 8টা এনেকৈ। সন্ধ্যার অন্ধকার নামতেই নুমলিগড়ে শুরু হয়েছে বুনো হাতির উপদ্রব। সন্ধ্যা হতেই খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির পাল। বুনো হাতির বিশাল দল জনবসতিতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করছে। আতঙ্কিত লোকজন হাতিদের জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একদিনের ঘটনা নয়, প্রায় প্রতিদিনই ঘটছে একই ঘটনা। নুমলিগড়ের পার্বতীপুর অঞ্চলে বুনো হাতির উপদ্রবে জেরবার জনজীবন। বাইরে থেকে আসা কেউ কেউ হাতিদের আক্রমণ করছে, ফলে খেপে যাচ্ছে হাতিরা। যে কোনো সময় বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আপোনালোকে দেখিছে পুৰা বাংলাৰ এই পাৰ্বতীপুৰৰ এই অঞ্চলসমূহত হাতী নিতৌ অহা যোৱা কৰেই। তাৰ উপৰিও আজি হাতীখিনি পাৰ হ'ব লওঁতে কিছুমান উদণ্ড যুৱকৰ কাৰণেই আজি এজন ব্যক্তিৰ ঘৰ ভাঙি তছনছ কৰি পেলাইছে। নওগাঁয়ের সামগুড়িতেও হাতি মানুষ সংঘাত তীব্র হয়ে উঠেছে। বুধবার সকালে দেখা গেল সামগুড়ির উদমারিতে বুনো হাতির পালের অবাধ বিচরণ। হাতি তাড়াতে গিয়ে বিপদের মুখে এক যুবক স্রেফ বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন তিনি। বিশাল হাতির দলটি ধান খেতে নেমে সব লণ্ডভণ্ড করে ফেলে। দলে রয়েছে শাবক সহ প্রায় 30টি হাতি। ফসলের জমিতে তারা অবাধে ঘুরে বেড়ায়, ফলে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। পার্শ্ববর্তী উদমারি পাহাড় থেকে প্রতিদিনই নেমে আসছে হাতির পাল। খাদ্যের সন্ধানে বনের হাতিরা জনবসতিতে ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামতেই হাতির পাল ঢুকে পড়ছে ওই জনবসতিতে। কিছুদিন ধরেই বুনো হাতির পাল এভাবে জনবসতিতে ঢুকে পড়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বুনো হাতির পাল জনবসতিতে ঢুকতে শুরু করে সন্ধ্যার দিকে। সারা রাতের তাণ্ডবের পর ভোরের দিকে তারা ফিরে যায়। সন্ধিয়া নামি আহে, আকৌ ৰাতিপুৱা 4টা 5টা বজাৰ পৰা যাবলৈ আৰম্ভ কৰে। দিনত যোৱা 2 দিন ধৰিতো দিনতে আমাৰ পথাৰত নামি আহিছে। খেতি পথাৰ বহুত নষ্ট কৰিছে। ঘৰ চৰ তেনেকুৱা নষ্ট হোৱা নাই, কিন্তু খেতি পথাৰ আমাৰ এইটো অঞ্চলত খেতি পথাৰে বেছিকৈ নষ্ট হৈছে। একটি বা দুটি ঘটনা নয়, রাজ্য জুড়েই চলছে হাতি মানুষ সংঘাত। বিভিন্ন সময়ে এই সংঘাতের পরিণতিতে মানুষের প্রাণহানিও ঘটছে। কিন্তু হাতি মানুষ সংঘাতের অবসানে আজও কোনো কার্যকর ব্যবস্থা করতে পারেনি সরকার বা বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।